আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আলিফ অ্যান্ড আফরিনস মম চ্যানেল থেকে প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ আমি তোমাদের জন্য নিয়ে আসছি চতুর্থ শ্রেণীর গণিতের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। অঙ্ক কাকে বলে? সংখ্যা লেখার জন্য যে 10টি প্রতীক ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে। অঙ্ক দুই প্রকার, যথা সার্থক অঙ্ক এবং সাহায্যকারী অঙ্ক। সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে ওইগুলাই সার্থক অঙ্ক। আর শূন্য, যেমন 10 লিখতে আমরা শূন্যটা ব্যবহার করি ওইটাই, বা 120 লিখতে শূন্যটার প্রয়োজন হয়, এটাই হচ্ছে সাহায্যকারী অঙ্ক। সংখ্যা, নাম্বার, এক বা একাধিক অঙ্ক যুক্ত হয়ে সংখ্যা গঠন করে। কোনো কিছুর পরিমাণ প্রকাশক চিহ্নকে সংখ্যা বলে। কোনো কিছুর পরিমাণ প্রকাশক চিহ্নকে সংখ্যা বা নাম্বার বলে। সংখ্যা প্রতীক, সংখ্যা প্রতীক হচ্ছে 10টা। 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 হচ্ছে সংখ্যা প্রতীক। সম্পর্ক প্রতীক হচ্ছে 6টি, যথা সমান, এই যে চিহ্ন দেয়া আছে, বৃহত্তর, ক্ষুদ্রতর, সমান নয়, বৃহত্তর নয়, ক্ষুদ্রতর নয়। 3,20,803 সংখ্যাটি অঙ্কে লিখো। এখানে দেয়া আছে 3,20,803। একক, দশক, শতক ব্যবহার করে তোমরা এই সংখ্যাটা লিখবা। তারপর 10,20,209 সংখ্যাটি কথায় লিখবা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে কত হবে? প্রথমে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখবা, তারপরে 1 বিয়োগ করে দিলেই এর রেজাল্ট পেয়ে যাবা। বিয়োজন এত হলে বিয়োগফল এত হলে বিয়োজ্য কত? আমরা বিয়োজ্য বের করতে হইলে বিয়োজন বিয়োগ বিয়োগফল সমান সমান বিয়োজ্য পেয়ে যাব। আর এই সাধারণত বিয়োগফল বের করতে হলে বিয়োজন বিয়োগ বিয়োজ্য ইকুয়াল টু বিয়োগফল, এইভাবে বের করতে হয়। আমরা তাহলে পরের কোশ্চেনে চলে গেলাম। 6, 8, 5, 4, 6,854 সাথে কত যোগ করলে 9,280 হবে? এটাও আমরা ঠিক সেমভাবে, যেহেতু বলছে কত যোগ করলে এত হবে, তাহলে আমরা এত থেকে ওই প্রথম সংখ্যাটা বিয়োগ করে দিলেই আমরা উত্তরটা পেয়ে যাব। 6, 4, 8 ও 9 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? প্রথমে আমরা বৃহত্তম থেকে শুরু করব, তারপর বৃহত্তম সংখ্যাটা বের করে ক্ষুদ্রতম সংখ্যাটা পরে বের করে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ করলেই আমরা রেজাল্ট পেয়ে যাব। যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলে? তাকে গুণক বলে। যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে? তাকে ভাজক বলে। যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। ভাগ করার পর যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। বিয়োজ্য, বিয়োজন, বিয়োগফল, গুণ্য, গুণক, গুণফল, ভাজ্য, ভাজক, ভাগফল কাকে বলে এগুলো তোমরা শিখে নিবে। কয়েকটা সংজ্ঞা দেয়া আছে, বাকিগুলো তোমরা শিখে নিবে। ভাজ্য নির্ণয় সূত্রটা হচ্ছে ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। যদি ভাগশেষ না থাকে তাহলে ভাজক ইন্টু ভাগফল করলেই আমরা ভাজ্যটা পেয়ে যাব। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো। তোমরা অবশ্যই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে পারো, লিখে ফেলবা। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল নির্ণয় সূত্রটি লিখো। ভাজ্য ভাগ ভাজক ইকুয়াল টু ভাগফল। 3, 2, 5, 0, 9, 2 সংখ্যাটিতে কমা ব্যবহার করে লিখবা। 10 লক্ষ সমান কত অযুত? 10 লক্ষ সমান 100 অযুত। 9, 9, 9 এর পরের সংখ্যাটি কত? 999 এর পরের সংখ্যাটি কত? 1 যোগ করলেই তোমরা পেয়ে যাবা। 1 পুরো কোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। 17 গুণ 17 সমান কত? তোমরা আলাদা রাফ করে 17 গুণ 17 সমান কত লিখবা। এক হালি আমের দাম 100 টাকা, একটি আমের দাম কত? আমরা জানি এক হালি সমান সমান 4টি, তাহলে 4টি আমের দাম 100 টাকা, একটি আমের দাম 100 ভাগ 4 টাকা, মানে 25 টাকা হবে। রেখার কয়টি প্রান্তবিন্দু আছে? রেখার কোনো প্রান্তবিন্দু নেই, কেননা রেখা যত দূরে খুশি তত দূরেই নিয়ে যাওয়া যায়, এর কোনো প্রান্তবিন্দু নেই। গুণ্য ও গুণকের স্থান পরিবর্তন হলে গুণফলের কি কোনো পরিবর্তন হয়? না, গুণফলের কোনো পরিবর্তন হয় না। 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখো। 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লেখে 6টা শূন্য দিয়ে দিবা, তাহলেই আমরা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব। 3, 8, 6, 0, 4 সংখ্যাগুলো ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যাটি লিখো। আমরা জানি যে শূন্য প্রথমে ক্ষুদ্রতম হইলেও শূন্য বসানো যাবে না, তাই জন্য এখানে 3 সংখ্যাটি আছে। 3 বসানোর পরে 3, 0, 4, 6, 8 হচ্ছে এখানকার ক্ষুদ্রতম সংখ্যা। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে একটি প্রেস করে দিও। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিছু জানানোর থাকলে কমেন্ট অপশনে কমেন্ট করতে পারেন।